কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিএনপির জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। এই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতির মাঠে বিএনপির দৃশ্যমান শক্ত কোনো প্রতিদ্বন্দ্বীও ছিল না। তাহলে কিসের আতঙ্ক ভর করছে দলটিতে? গত কিছুদিন ধরে বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যে এই আতঙ্কের বিষয়টি উঠে এসেছে। তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের সুযোগ সন্ধানী নেতাকর্মীরা চাঁদাবাজি ও দখলদারিতে মেতেছে। তাদের কারণে দলের ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে, তেমনি গত 17 বছরে বিএনপির ওপর জুলুম নিপীড়নের মধ্য দিয়ে যে ইতিবাচক ইমেজ তৈরি হয়েছিল সেটিও ম্লান হচ্ছে। তাদের ভাষ্য, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আমাদের প্রধান প্রতিপক্ষ ছিল। তাদের মোকাবেলায় বিভিন্ন সময় নানা কৌশল গ্রহণ করতে হয়েছে, কিন্তু গত 5 অগস্টের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে অদৃশ্য এক শক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে তৎকালীন সরকারের কিছু কুশীলব, যারা বাংলাদেশকে বিরাজনীতিকীকরণ করতে চেয়েছিল। এছাড়া স্বৈরাচারের পতন হলেও তাদের সুবিধাভোগীরা এখনও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন। সব মিলিয়ে অদৃশ্য শক্তির অজানা আতঙ্ক ভর করেছে বিএনপির শীর্ষ নেতাদের মনোজগতে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, হঠাৎ করে যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে পালিয়ে যেতে বাধ্য হবে এটি কারো মাথায় আসেনি। ফলে গত 15 বছরে নানাভাবে নিপীড়নের শিকার নেতাকর্মীদের একটি ক্ষুদ্র অংশ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ছে। যদিও দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে, তারপরেও দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তার মতে, রাজনৈতিকভাবে এখন বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রোপাগান্ডা চালাচ্ছে জামায়াত, যারা বিগত দিনগুলোতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে রাজনীতি করে গেছে, অথচ তারা সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে বিএনপির কাছ থেকে। তাদের জন্য বিএনপি দেশে বিদেশে অতীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্নামের ভাগিদার। এখন তারাই আমাদের বিরুদ্ধে মাঠে নেমেছে। গত 2 সেপ্টেম্বর খুলনা বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান, এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয় ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আগামীতে দেশে যাতে কোনো স্বৈরাচারের উত্থান হতে না পারে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। দৃশ্যমান প্রতিপক্ষের চেয়ে অদৃশ্য শত্রু সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তাদের অবস্থান অন্ধকারে আর তাদের কৌশল চোরাগোপ্তা। তবে বিএনপির মধ্যে কোনো আতঙ্ক নেই বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আওয়ামী লীগ ঘেঁষা কিছু বুদ্ধিজীবী যাদের বিচারের মুখোমুখি করার জন্য জনগণের মধ্য থেকে চাপ তৈরি হচ্ছে, তারা বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছেন। স্বৈরাচার আওয়ামী লীগ চলে গেলেও তাদের দোসররা এখনও রয়ে গেছে। তাদের কাছে এখনও বৈধ অবৈধ অস্ত্র রয়েছে। তারা দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে জনগণের সমর্থন থাকলে এসব ষড়যন্ত্রে কাজ হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।